আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। প্রথম একটা প্রিপারেশন যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো, আমার ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজগার, ব্যবসা, এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে। রমাদান মাস আসার আগেই সলফে সালেহিন তারা কি করতেন, তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত যে এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয়। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাইবাদী বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা আর কেউ নাই। তো প্রথম একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছি। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি, তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি, এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না। চুপ করে খেতে পারি, খাই না। চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড। যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি, খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না। কারণ আমি এখন সায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে ইনশাআল্লাহ। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বলতে যাচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না? কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন, রোজা ভেঙে যাবে। তিনটা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রেও। যখন আমি জ্ঞান অর্জন করব, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দিবে।
প্রথম যে ওহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহেলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জেহেলের যুগের সুন্নত। আবু জেহেলের যুগে এগুলোই চলতো। আবু জেহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়াত। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহিলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহিলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ, সুন্নত তো না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে চাবেন, আপনার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের এগুলো এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরাও স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসাও পড়ছি, এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না। পাশ না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? শিখতো না? বুঝাতে পারতেছি? শিক্ষানীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকলোই। টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই
মসজিদের কোনায় বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতমও দেই, তবুও ইসরায়েলের কিছুই যায় আসে না। বুঝাতে পারি না এই কথা। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের, ওই পশ্চিমাদের, ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। কিন্তু কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক, অন্তত একটা বিধান। তো আছে এখানে শত শত, কত আছে? শত শত, হাজার হাজার, হাজার হাজার তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না, এটাও জানি। অন্তত একটা করেন, আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন আর। আমরা তিলাওয়াত করতে যাব, তরজমা পড়তে যাব, কিন্তু এগুলো বলতে যাব না। বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার? চেতনা এরকম আমাদের। কিন্তু আপনি সারা জীবন তেলাওয়াত করলেও কিছু যায় আসে না কাফেরদের, ফাসেক, জালেম, মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন। যায় আসবে কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে, তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে, তখন যায় আসবে। যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে, তখন যায় আসবে। আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ, ওইটা তো সমকামিতারও নিচের স্টেজ। সমকামীদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়াজাদতুমুহুম, উলামায়ে কেরাম তো এখানে অনেকেই আছেন, আমি তাদের সামনে আসলে বক্তব্য দিতেও অনেক সময় খুব শাই ফিল করি। ইযা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যখন তোমরা এদেরকে পাবা, এদেরকে বলতে সমকামী, জেনাকার না, সমকামী মানে যারা হোমোসেক্সুয়াল, এটা তো বোঝেন আপনারা, যারা হোমোসেক্সুয়াল, যারা ছেলে ছেলে জানা করে, মেয়ে মেয়ে জানা করে। ইযা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। হে মুসলিম শাসকরা শোনো, তোমরা যখন এদেরকে পাবা, মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা, তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করবা। কে বলেছেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা না। তিনি অন্য একটা হাদিসে বলছেন, উরজুমুল আ'লা ওয়াল আসফালা মিনহুমা, দুইটার উপরে যে ছিল, নিচে যে ছিল, দুইটাকেই তোমরা রজম করে দিবা। তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না, শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে, আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে, যে বাচ্চাটাকে দেখে মনে পড়লো, আমাদের বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে, যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে, বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা। আকাঙ্ক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা। এটা হচ্ছে একটা এজেন্ডা। আর এই এজেন্ডা সরকারের না, এই এজেন্ডা হচ্ছে কিছু সুদভিত্তিক এনজিওর। একদম খোলামেলা বললাম আমি। এজেন্ডা হচ্ছে কিছু কিসের? সুদের মহাজনদের। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, সে যেন 36 বার জেনা করলো। আর একবার জেনা করলে, এই কিতাবের মধ্যে আসে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে, 100টা লাঠি, 100 লাঠ বেত্রাঘাত। 1 বছরের নির্বাসন একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শোনেন,
কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পা পিছলা এখন বেশি। আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো, তারপরেও যদি কেউ করে ফেলে নাউজুবিল্লাহ, 100 বেত্রাঘাত জনসমক্ষে এবং 1 বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া। একবার করলে, কয়বার ভাই? আর নবীজি বলছেন যে 1 দিরহাম সুদ যে খায় সে 36 বার জেনা করলো। কোরআন এক জায়গায়, হাদিস এক জায়গায়, সমাজ এক জায়গায়, বিশ্ব রাষ্ট্র এক জায়গায়। এগুলো লা ইয়াজতামিআন, এগুলো কখনো ম্যাচ করে না। এখন কথা জাস্ট বলে দেই, কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায়মুক্ত হতে হবে, বা অ্যাটলিস্ট ওজোর পেশ করতে হবে যে আল্লাহ পাক আমরা বলেছি, শুনে নাই, মানুষ শুনে নাই, আমরা বলেছি। ওই হাদিসের কিতাবেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই হাদিসটা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। আপনার নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, সুদের এই 70টা পাপের সবচেয়ে নিচের পাপ, সে যেন তার মাকে বিয়ে করলো। একটু কল্পনার জগতেও কি আপনি চাইতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার? বলেন, আমার কথায় মাইন্ড করতেছেন? মানুষকে বুঝাইতে পারি না আমি, এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝাইতে পারি না। কিভাবে বললে মানুষ বুঝবে, এটা আমাদেরও বুঝে আসতেছে না। চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাউজুবিল্লাহ সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন? পারবেন? আর নবীজি বলছেন, আপনার নবী, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টা শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে এইটা। নাউজুবিল্লাহ। আমরা এই 90% মুসলমানের দেশ না এটা, এখন এটা বরং এখন 50% মুনাফিকের দেশ। আর 90% মুসলমান নাই, মানুষ কাদিয়ানি হইতে হইতে, খ্রিস্টান হইতে হইতে এখন 80% নেমে আসছে মুসলমানের হার। আপনারা হয়তো জানেনও না, কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না। পার্বত্য অঞ্চলে যান, বর্ডার এলাকাগুলোতে যান, উত্তরাঞ্চলে যান, দেখবেন বহু মানুষ ইসাই মুসলিম হইতেছে দিন দিন, বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন, বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম, অবস্থা ভয়াবহ। আর আমরা কি নিয়ে পড়ে আছি বলবো? ওই যে জোরে আমিন বলবেন রাস্তে, হ্যাঁ, ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কিভাবে, গোড়ালি মিলাবেন না কিনি আঙ্গুল মিলাবেন? আপনি হচ্ছে আরেকটা কি, হাত ওঠানো নামানো, হাত বাঁধা না বাঁধা। আমাদের এক ভাই বলেন, উনিও মুফতি মানুষ, উনিও মাশাআল্লাহ অনেক বড় মুফতি বাংলাদেশের। উনি বলেন যে ভাই, আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ তর্ক করতেছে, আমিন জোরে বললো না আস্তে বললো, তা আমি আমিন বলি নাই ভাই, আমি জোরেও বলি নাই আস্তেও বলি নাই। এখন কেউ আছে পৃথিবীতে, কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিকহের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই? উস্তাদ বলেন আপনারা, ফিকহের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না? আমি কিন্তু আমিন বলিই নাই। আপনারা তর্ক করতেছেন কি নিয়ে, জোরে না আস্তে নিয়ে? আমি বলিই নাই ভাই আমিন, আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায়, রাষ্ট্র কোন জায়গায়, সমাজ কোন জায়গায়, ফিতনা কত গভীরে, আর আমরা কি নিয়ে পড়ে আছি? মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য। এটা একটা সূক্ষ্ম এজেন্ডা, আপনারা বুঝতে পারতেছেন না। কয়দিন আগে দেখেন নাই, ফিলিস্তিনি শুনে কথা হয়েছিল, এখন ঠান্ডা, সব চুপচাপ, মুখে একদম চুপ, কোনো কথা নাই। তারপরে আসলো শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম, এখন চুপ, সব চুপ, কোনো কথা নাই। তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম, একদম চুপ, কথা নাই। এখন আস্তে আস্তে অন্য মাসালা, এখন কথা হবে 8 টাকাত আর 20 টাকাত নিয়ে। ঠিক আছে, রমজান আসছে, রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন, জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অর্জন করো, ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না, কারণ আপনাকে ব্যস্ত রাখবে 8 টাকাত আর 20 টাকা। আর কিছু ফেসবুকের ইউটিউবার আছে, ওর দরকার ভিউজ, ও একজনের সাথে একজনকে লাগাই দিবে, হ্যাঁ, একটা টাইটেল দিবে, অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম। আলেমে তখন একটা দ্বন্দ্ব, আমার ব্যাপারে এই কথা বললো, আমিও একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিং জাতি হয়ে গেছে দিন দিন, এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন, গভীর বুঝ দান করেন। আমি এইভাবে দেশের অবস্থা এইরকম, অর্থনীতির অবস্থা এইরকম, বিশ্বের অবস্থা এইরকম, সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। আর ফিলিস্তিনে গত 6 মাসে 40,000-এর বেশি মানুষকে মারা হয়েছে।
আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রীরা বলতেছে, ওখানকার যারা পাদ্রী, ইহুদি পাদ্রী যারা, এরা কত বদের হাড্ডি দেখেন। এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গুলি করে হত্যা করে দিতে হবে, কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা, যে ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে, অবশ্যই ধরবো আমরা, অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাআল্লাহ। কয়টাকে মারবে? আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি যমজ বাচ্চা দান করে, জানেন ওখানে বেশি বেশি যমজ বাচ্চা হয়, দুটো দুটো করে ছেলে হয়, গবেষণা দেখা গেছে। এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না, একটা করে নিব না দুইটা করে, আর ওইখানে আল্লাহ পাক যমজ যমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ। আর ওখানে মুজাহিদ দরকার। দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে। ওরা চায় পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে, একদম মুসলমানদেরকে 100% নির্মূল করতে। আর আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছেই। হ্যাঁ, ওদের কাজ খ্যাপসা খাওয়া, খ্যাপসা খাবে আর মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার। আমি এগুলো কথা আমার পাগড়ির ওজনে বলতেছি না, কথাগুলো বলতেছি আমি জিওপলিটিক্স জানি বলেই, কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে। 10টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, বড় বড়, বেশি না 10টার কথা বললাম। এই 10টা কান্ট্রি যদি একসাথে হয়, এদের সামরিক সৈন্যের সংখ্যা, অস্ত্রের সংখ্যা, আপনার ওই রাষ্ট্রের মজুতকৃত গ্যাস এবং তেলের পরিমাণ, জিডিপি, এগুলো ওই পশ্চিমা বিশ্বের 25টা কান্ট্রি একসাথে হইলেও পারবে না। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু এই 10টা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না। এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না, ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, কোনো চাপ প্রয়োগ করতে পারলো না, ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না, গ্যাস বন্ধ করতে পারলো না, তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না। এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে। আর আমরা তো মাশাআল্লাহ পড়ে আছি বাংলাদেশের মানুষ, আমিন, ফাতিহা, সূরা ফাতিহা, আমিন, জানাজার নামাজ, রফুলিয়া দেন পায়ে পা, আর কি 8 টাকা 20 টাকা, ব্যাস। আমাদের তো ভাই দিন এইটুকুই। আর এইটুকু ঠিক না হলে আমার আকীদা সহি হচ্ছে না, তাই না বিষয়টা? এইটুকে তার মনের মতো ফতোয়ায় না যেতে পারলে আমার আকীদা সহি না। যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো, ওর ফিকহি আমি না বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার আকীদাও ঠিক হয় নাই। সুবহানাল্লাহ, এই হলো অবস্থা আমাদের। তো ফিকহের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস, উসুলে হাদিস, আকীদা, উসুলে ফিকহের মতো দায়িত্ব নিয়েছে, তখন তো দিনের এই অবস্থা হবে। ফেসবুক, ইউটিউব বন্ধ করেন, পত্রিকা পড়েন, বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন। আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে। তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন। ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলেন, পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী, ধরে নেবেন সে সত্যবাদী। বুঝতে পারেন এই কথা? ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী, বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে পারে ইনশাল্লাহ। ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। ওরা যদি কোনো দেশকে বলে এরা মোল্লা, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে আর মিথ্যাকে কি করবে, সত্য বানাবে। এটা কিতাবুল ফিতান পড়েন, বুঝবেন। এদেরকে আমি এইভাবে মানদণ্ডে রেখে দিয়েছি। যদি বলে অমুক খারাপ, বুঝবেন ভালো না, ও ভালো। যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে, বুঝবেন এ বেটা বদের হাড্ডি। কথা বুঝতে পারছেন? ওই যে মিয়ানমারের একজন রেডি ছিল নোবেল, মনে আছে? হাজার হাজার মানুষরা মানলো, ওরে দিল শান্তিতে নোবেল। কি বুঝেন নাই? 1000টা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল? আর একজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল, সে বাংলাদেশের সুদ চালু করছিল। কি চালু করছিল? এখন মূল কথায় আসি ভাই, অনেক ভিতরে চলে যাই, রাতও অনেক গভীর হচ্ছে। আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে ঢাকার রাস্তাঘাট। ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে। তো কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন, ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি করে। ওই সময় বসে বসে 1 পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবেন। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম, আপনাদের শুনলে চোখ ছানা বাড়া হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। মানুষের কি অবস্থা! আমি বলি না, এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। সুদ চরমে, সুদ, ঘুষ চরমে, দুর্নীতি চরমে, ক্ষমতার একটু দাপট আছে, একদম মাজলুমের উপর যা জুলুম হচ্ছে, জুলুম করতে কেউ বাদ রাখি না। এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির, ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না।
হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে, যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে, আপনি দেখতে পারতেছেন না। পা ইচ্ছা করে একটা অপারেশন করছে, যাতে সারা জীবন একটু খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে। আমি গিয়ে বললাম যে কী হয়েছে বাচ্চার? বলে অসুস্থ। তো মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম। পরে আমাকে আরেক ভাই বলতেছে, ভাই আপনি কি করলেন এটা? কেন, কি হয়েছে? কি করবে জানেন, এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চারে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়ায় রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন। টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে, ওই বাচ্চা তার নিজেরও না। বুঝতে পারলাম বিষয়টা? এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস, তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানতদারিতা। উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত, যেখানে যাবেন খালি খেয়ানত। এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না, ওই টেবিলে তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, কাজ হয় না। আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে, সুবহানাল্লাহ, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলেই ওদের মনে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আমাদের মতো মানুষদেরকেও দেখা যায়, আমাদের মতো মানুষদের স্ত্রীরা যখন যায় কোনো কাজে, জরুরি কোনো কাজ, এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভিতরে। এত ছোট লোক, এত ছোট লোক, তো সুযোগ পাইলে হাতছাড়া করতে চায় না। পরে আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে মগের মূল্য পাইছে অনেকে, তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাল্লাহ, বেশি না। অপেক্ষা করতে থাকেন, সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহদি আসার সময় হয়ে গেছে ইনশাল্লাহ, বেশি দিন নাই। কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি, 100 বছর হয়ে গেছে খেলাফত হারানোর। কত বছর? আর প্রত্যেক 100 বছর পর পর বিশ্বে বড় কিছু হয়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা সুন্নাহ। 100 বছর পর পর বড় কিছু হয়, খেয়াল করে দেখবেন, আপনার ইতিহাস পড়ে দেখেন। যাই হোক ভাই, অনেক ডিপে না যাই। তাকওয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না, আমাকে শিক্ষা নীতি যেটা অবলম্বন করব সেখানেও তাকওয়ার পরিচয় দেওয়া লাগবে। এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, নবী থেকে দূরে সরায়। এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নেই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করেন। এমন শিক্ষা ক্ষেত্রে আপনি তাকওয়া অবলম্বন করলেন, আল্লাহকে ভয় করলেন, আমি এমন শিক্ষা শিখবো না যেটা আল্লাহ নিষেধ করছেন, নবী নিষেধ করছেন। এখন আপনি চলে গেলেন আপনার এই পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে গিয়ে কি তাকওয়ার পরিচয় দেওয়ার দরকার নাই? নাকি হলে নামাজ, রোজা, হজ, যাকাত আর তাসবিহ তাহলিলের মধ্যেই তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া থাকবে না? তাহলে আমাকে একটা উত্তর দেন যে আমার পরিবারে আমি বাবা, আমার ছেলে নামাজ কেমন করে পড়ে না, কিভাবে? এখানে তাকওয়া থাকলো না থাকলো না? আমার পরিবারে আমি কর্তা, আমার পরিবারের লোকজন নামাজ পড়ে না, তাহলে এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি তাহাজ্জুদ গুজার আর নাউজুবিল্লাহ আমার বোন, আমার মেয়ে বেপর্দায় বাইরে চলে, তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে আমি কর্তা, নামাজ পড়ি, রোজা রাখি, মাশাআল্লাহ, হজ করছি আমি, মাশাআল্লাহ, যাকাতও দেই, ওমরাও করি বছর বছর, কিন্তু আমার পরিবারে হারাম টাকা ঢুকতেছে, এটা কি তাকওয়া হইল? আমার পরিবারে সুদ ঢুকতেছে, তাকওয়া হইল? আমার পরিবারে ভিসিআর, সিডি, ডিভিডি, এই যে ইন্টারনেট সেকশন, স্টার জলসা, জি বাংলা, অমুক তমুক সব চলতে আছে, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারের মধ্যে আমার ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, তাকওয়ার পরিচয় হইল? টিকটক জেনারেশন হয়ে গেল, এটা কি তাকওয়ার পরিচয় হইল? আমার পরিবারে সংস্কৃতি পশ্চিমাদের থেকে ধার করে নিচ্ছি,